শিল্পাঞ্চল হলেও বন্ধ খুলনার অধিকাংশ শিল্প কারখানা। বারবার রাজনৈতিক প্রতিশ্রুতি মিললেও খোলেনি পাটকলের দরজা। বেড়েছে বেকারত্ব, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড। নির্বাচিত হলে আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলার প্রত্যাশা বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর। খুলনা ৩ আসন নিয়ে দেখুন খায়রুল ইসলামের রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশনের ১ থেকে ১৫ ওয়ার্ড এবং দিঘুলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা ৩ আসন। শিল্পের প্রধান এলাকা হলেও বন্ধ প্রায় সব কারখানা। কারখানার এই যন্ত্রপাতি বলে দিচ্ছে কতটা বেহাল অবস্থা শিল্পনগরীর খুলনার। তাদের কাছে চাপ একটাই, আমাদের শিল্প কারখানাগুলো এইটাই। আর এই অঞ্চলে বিশেষ করে এই কৃষকের উন্নয়নটা। ৩ নং আসন জুড়ে যে বেকারত্ব, ইনশাল্লাহ এগুলো আপনার বেকারত্ব দূর হবে এবং এই সমস্ত মিল কারখানাগুলো ওপেন হবে। কিশোর গ্যাং যেগুলো এরা উৎপাদ করে অতিরিক্ত বেশি উৎপাদ করে কিশোর গ্যাং। নির্বাচিত হলে যানজট নিরসন ও বন্ধ কলকারখানা চালুর প্রত্যাশা বিএনপি প্রার্থীর। এই বড় কাজ করতে গেলে আমাদের সবাইকে একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে। একটি শক্তিশালী সরকার ছাড়া কখনোই এই বড় বড় কাজগুলো করা সম্ভব নয়। এবং এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়েছে, তারা এই সমস্যার সমাধানের জন্য আগামী দিনে তারা যোগ্য দল এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান। প্রতিশ্রুতি দেন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার। লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে তাহলে জনগণ উৎসব মুখর পরিবেশে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তাহলে অবশ্যই ইনশাল্লাহ সচেতনতার জায়গা থেকে তারা সৎ, যোগ্য এবং দক্ষ লোককে বেছে নেবে। সেক্ষেত্রে আমি আশাবাদী যে ইনশাল্লাহ তারা আমাকেই বেছে নেবে। নির্বাচিত হলে অবহেলিত খুলনার উন্নয়নে পরিকল্পনার কথা জানান স্বতন্ত্র প্রার্থী SM আরিফুর রহমান মিঠু। দল দেখে নয়, যোগ্য ব্যক্তি নেতৃত্ব দেখে আপনারা আপনাদের সুচিন্তিত রায় এই দেশের জন্য তাদের উপর দিবেন, এটাই আমি আশা করব জনগণের কাছে। এই এলাকার ভোটার সংখ্যা প্রায় ৩.৫ লাখ। খায়রুল ইসলাম, ATN বাংলা।